চিকিৎসার উপরে টাকা লাগবে। সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ক্রিম আপা খ্যাত শারমিন শিলার হৃদয় বিদারক কান্না নাড়িয়ে দিয়েছে হাজারো মানুষকে। অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য অসহায় মায়ের সে আকুতি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে। এক ভিডিওতে দেখা যায় সন্তানের জীবন বাঁচাতে কাঁদতে কাঁদতে সবার কাছে সাহায্য চাইছেন শারমিন শিলা। এই পরিস্থিতিতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নিউ ইয়র্ক প্রবাসী সমাজসেবী ও ব্যবসায়ী লায়ন শাহনেওয়াজের স্ত্রী, সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ। নিজের ফেসবুক পোস্টে ক্রিম আপার ভিডিও শেয়ার করে তিনি লেখেন, আমি ক্রিম আপার সাথে সরাসরি কথা বলতে চাই। ওনার মেয়ের চিকিৎসা আমি করাবো। ওনার ফোন নম্বর এবং ওনার ঠিকানা আমাকে কেউ দেওয়ার চেষ্টা করুন প্লিজ। তার এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এদিকে নিউ ইয়র্ক প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা এক আবেগঘন পোস্টে রানো নেওয়াজ ও শাহনেওয়াজ দম্পতির মানবিক দিক তুলে ধরেন। তিনি বলেন, কিছু মানুষকে আমরা শুধু বাইরে থেকে দেখি, সমালোচনা করি, তাদের চরিত্র নিয়ে আলোচনা করি, আবার প্রয়োজনে তাদের সাহায্যও নেই। আমরা জানিই না মানুষগুলো কত মানুষের সংসারের খরচ দেন, চিকিৎসার টাকা দেন, কত মানুষকে নিজেদের প্রতিষ্ঠানে কাজ দিয়ে রেখেছেন। আমরা শুধু দেখি, অনেকে তাদের পেছনে ঘোরে, কিন্তু কেন ঘোরে? এই পরিবারগুলোর দায়িত্ব তারা নিয়েছে বলেই। তিনি আরও জানান, নিউ ইয়র্কের শাহনেওয়াজ ও তার স্ত্রী রানো নেওয়াজ, যারা বাংলাদেশি কমিউনিটিতে টপ বিজনেসম্যান, তাদের আজকের এই অবস্থান তাদের কঠিন পরিশ্রমের ফল। নিউ ইয়র্কে মাহফিল, পূজা বা যে কোনো অনুষ্ঠান গোল্ডেন এজের স্পন্সর ছাড়া হয় না। আর এই গোল্ডেন এজ হোম কেয়ারের মালিকই হলেন শাহনেওয়াজ। বাংলাদেশের ক্রিম আপাকে আমরা সবাই চিনি, বাঁচার জন্য অনেক কিছুই করেছেন। শেষে প্রিসিলা বলেন, আজ তার সন্তান ভীষণ অসুস্থ, রাস্তায় চিৎকার করে কাঁদছেন। রানো আপা এই ভিডিও দেখে তাকে সাহায্য করতে চাইছেন। তারা এমন মানুষ, যদি ক্রিম আপার সন্তানের চিকিৎসার জন্য কোটি টাকার প্রয়োজন হয় বা এর চেয়েও বেশি লাগে, তারা সরে আসবেন না। আমি বা আমার পরিবার ব্যক্তিগতভাবে তাদের চিনি, তাদের বিভিন্ন অনুষ্ঠানে যাই, কথা হয়, দেখাও হয়। তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। এই বলেই প্রিসিলা তার পোস্টটি শেষ করেন। ওয়াহিদা পারভিন, আজকাল।